এখন একটা জবা, মানে এটা যে কত সৌন্দর্য নিয়ে ফুটে আছে, একদম টাটকা রক্ত জবা। যারা জবা দেখতে পছন্দ করেন তাদের জন্য এই প্রিয় ফুলটা। একই পাশে রয়েছে, দেখুন কত সুন্দর একটা জবা, পিঙ্ক কালার আর সাদা কালারের মধ্যে ম্যাচ করা। আসলে এত সৌন্দর্য রেখে কি আর দূরে থাকা যায় বলুন তো? তাই তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করে নিচ্ছি। একই পাশাপাশি কত রঙের জবা যে এখানে রয়েছে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। দেখেন এই পাশটাতে প্রচুর পরিমাণ ফুল, আসলে প্রচুর সুন্দর লাগছে আসলে বাগানগুলো। আমার দেখে আপনাদেরকে দেখাতে চাচ্ছি, কারণ হচ্ছে এত সুন্দর সুন্দর ফুলগুলো যে এখানে থাকে। আমি প্রায় সময় যখনই অবসর থাকি তখনই এই ফুলগুলো দেখতে আসি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো দেখুন, আমি কিছু কিছু ফুলের অংশগুলো আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এই যেটা দেখতে পাচ্ছেন, এটা সাদা জবা। আর এই সাদা জবাটাও যেন খুব সুন্দর মনোরম একটা পরিবেশ নিয়ে ফুটে আছে। পাশাপাশি আপনার বারান্দার জন্য বা বাড়ির পাশে যদি এই ধরনের গাছগুলো লাগাতে চাচ্ছেন, তারা এখানে যোগাযোগ করতে পারেন। খুব সুন্দরভাবে গাছগুলো কত সুন্দর হয়ে আছে। যদিও অনেক কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে হয়তো বা আরেকটু সুন্দর লাগছে গাছগুলো। চাইলে আপনারা এগুলো কালেক্ট করতে পারেন। এটাকে কি বলে, এটা একটা বেলি ফুলের মতো গন্ধরাজ বলা হয় আর কি, যেটা গন্ধরাজটা অবশ্যই একটু ছোট, কিন্তু গাছগুলো মোটামুটি ভালো করতে পারে, কিন্তু ফুলটা একটু ছোট। অনেক রঙের ফুল আছে। আর পাশাপাশি দেখাতে চাইছিলাম যে এটা আপনাদেরকে, দেখুন এই ফুলগুলোর কোনো তুলনা হয় না, আসলে কত সুন্দর এই ফুলগুলো। ইয়েলো কালারের এই ফুলগুলো আমার কাছে খুবই সুন্দর লাগে। তার পাশাপাশি রয়েছে এই যে প্রতিটা মুহূর্ত সৌন্দর্যের জন্য কেড়ে নিচ্ছে এই ফুলগুলো। আসলে তাদের কাছে না আসলে সৌন্দর্য যে কি জিনিস সেটা বোঝাই যায় না। তাই প্রায় সময় তাদের কাছে মাঝে মধ্যে ঘুরতে আসবেন, তাহলে প্রকৃতির সৌন্দর্য বুঝতে পারবেন। দেখুন কত ছোট, গোলাপটা অনেক ছোট, কিন্তু এটার এতটাই সৌন্দর্য নিয়ে ফুটে আছে। হালকা বৃষ্টির পানি জমে আছে, একটু আগে বৃষ্টি হয়েছিল যদিও। এই যে দেখতে পাচ্ছি, একটু আগে বৃষ্টি হয়েছিল যার জন্য একটু হালকা বৃষ্টিতে ভিজে আছে। আর এটা তো একদম ফুলের রাজা, কে না চিনেন এই ফুলটাকে। এটা এত সুন্দর স্মাইল, মানে মনে হয় যে একদম হাসি দিয়ে ফুটে আছে। দেখুন ফুলগুলো, ছোট্ট একটা গাছ, কত সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখুন। পুরো যেন অপরূপ সৌন্দর্য নিয়ে এই ফুলগুলো ফুটে আছে। যারা আমার মতো এইভাবে ফুলগুলো দেখতে পছন্দ করেন, তারা এই ফুলের রাজ্যে চলে আসতে পারেন কিছু সময়ের জন্য। হয়তোবা আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে যদি এই ফুলের বাগানে একবার ঢুকে যান। বিশ্বাস করেন, আমার কাছে এত ভালো লাগছে, আমি প্রায় সময় অন্তত সপ্তাহে বা 15 দিন পরে একবার ঘুরে আসি এই ফুলগুলো। তা আপনারা চাইলে এভাবে ঘুরে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।